উত্তরা পশ্চিম থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামীপন্থী আনিস আলমগীরকে আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে। এ সময় কাঠগড়ায় তাকে অঝরে কাঁদতে দেখা গেছে। তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা 5টা 28 মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। নেওয়ার সময় প্রচণ্ড রকম ভিড় দেখা যায়। তোলার সময় আনিসের হাতে হাত করা, মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়। এরপর 5টা 32 মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় হাজিরের পর তার পক্ষের আইনজীবীরা তাকে ঘিরে ধরেন। কয়েকজনের সাথে কথা বলেন আওয়ামীপন্থী আনিস আলমগীর। এরপর অঝরে কাঁদতে থাকেন। বারবার হাত দিয়ে চোখের পানি মোছেন তিনি। বর্তমানে তার মামলার রিমান্ড শুনানি চলছে। এর আগে সন্ধ্যা 5টা 8 মিনিটের দিকে সাদা মাইক্রো গাড়িতে করে ডিবি অফিস থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে হাজতখানায় রাখা হয়। মামলা তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগ সূত্র থেকে এই তথ্য জানা গেছে। গতকাল 14 ডিসেম্বর রাজধানী ধানমন্ডি 2 নম্বরের একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে নেয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়। পাশাপাশি গতরাতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। মামলার অপর আসামিরা হলেন মারিয়া কিসপটা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। মামলার অভিযোগ থেকে জানা গেছে 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। আসামিরা 2024 সালের 5 আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার গুজব চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে। এসব বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।